হাই ফ্যামিলি, কেমন আছো তোমরা? আশা করি তোমরা যে যেখানে আছো খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালোই আছি। গুয়াহাটি থেকে আমি মেহেক তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত জানাই। আর এই বাড়িটা দেখো বন্ধুরা, এই বাড়িতে আজকে আছে গৃহপ্রবেশের অনুষ্ঠান। সেই উপলক্ষে আমাদের পুরো পরিবারের দুপুরবেলা নিমন্ত্রণ আছে। তো চলো ভিডিওটা শুরু করেছি, তোমরা দেখো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো দুপুর হয়ে গিয়েছে, আমি, আম্মা, আমার মেজ কাকি শাশুড়ি আর আমার পিস্তত দেওর চারজনে চলে এসেছি। আব্বা একটু পরে আসবে। আর এই বাড়িটা ঠিক আমাদের বাড়ির উল্টো দিকে। আর একবার চলো এই বাড়ির সিঁড়ি থেকে আমাদের বাড়িটা দেখিয়ে দিই, কারণ আগেই বলেছি এই বাড়িটা ঠিক আমাদের বাড়ির উল্টো দিকে। তো এই দেখো, ওই যে দূরে বাড়িটা দেখতে পাচ্ছ, ওটা হচ্ছে আমাদের বাড়ি। আর এই হচ্ছে আমার পিস্তত দেওর মুসাদ্দিকুল। তো এই দেখো বন্ধুরা, পৌঁছে গিয়েছি আর এখন সবাই মিলে বসে গল্প করছে। আর এখানে যত সদস্য দেখছো বেশিরভাগই কিন্তু আমাদের পাড়া প্রতিবেশী। আর যিনি দাঁড়িয়ে গল্প করছেন উনি হচ্ছেন এই বাড়ির সদস্য। তো গৃহপ্রবেশ উপলক্ষে পুজোটা সকালেই হয়ে গিয়েছে, কারণ আমি আমার বাড়ি থেকে ঘন্টার আওয়াজ শুনতে পেয়েছি। তাছাড়া এই বাড়ির প্রবেশ পথের দুদিকে দুটো কলা গাছ লাগিয়েছে। তো সকালে বারান্দা থেকে দেখলাম কলা গাছ দুটো পুজো করা হচ্ছে। আর এখন প্রায় দুপুর 2টো বাজে, নিচে খাওয়া দাওয়া চলছে। আর যেহেতু আমরা এই মাত্র এসেছি, তো এখন বসে কিছুক্ষণ গল্প করব, তারপরে খাওয়া দাওয়া করবো। আর এখানে এসে আমি বুঝলাম আজকে গৃহপ্রবেশ হলেও এই পরিবারের সঙ্গে আমাদের পাড়ার প্রতিবেশীদের মোটামুটি পরিচয় আছে। কারণ আম্মা আব্বাও গল্প করছিল, তো গল্প শুনে বোঝা যায় না যে আগে থেকে পরিচয় আছে কি না আছে। তো বুঝতে পারলাম যে আম্মা আব্বা বা পাড়া প্রতিবেশী আরো যারা সদস্য আছে তাদের সঙ্গে মোটামুটি আগে থেকেই পরিচয় আছে। এর আগে আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি আমাদের এখানে না, মানে আসামে যে কোনো অনুষ্ঠানে, সেটা বিয়ে হোক বা অন্নপ্রাশন বা গৃহপ্রবেশ বা পুজো, বাড়ির বেশিরভাগ মেয়ে বউরা কিন্তু মেখলা চাদরটাই পরে। আর এখানে এসে আরো একবার সেটাই দেখলাম। তো এখন হচ্ছে লাঞ্চ টাইম, সবাই মিলে বসে পড়েছি খেতে। এখানে দেখো আম্মা আর আমার পিস্তত দেওর খাচ্ছে। আর যেহেতু বাড়িতে পুজো হয়েছে, গৃহপ্রবেশের পুজো, তো সেই জন্য সবকিছু নিরামিষই হয়েছে। আমাদের বাড়ি যখন গৃহপ্রবেশ হয়েছিল আমার বাপের বাড়িতে, তখন খিচুড়ি খাইয়েছিল। তো আজকে নিরামিষ হলেও এত ভালো খাওয়া দাওয়া হয়েছে কি বলবো, মানে বলতে পারো পুরো তৃপ্তি সহকারে খেয়েছি, এতটাই রান্না বান্না ভালো হয়েছিল। অনেক আইটেম ছিল, কাঁঠালের তরকারি ছিল, মোচার তরকারি ছিল, তারপর আমরা যেটা বলি বড়ার টক সেটা ছিল, পনিরের তরকারি ছিল, অনেক কিছু ছিল। আর খাওয়া দাওয়াটা সত্যি মানে নিরামিষ হলেও মানে এত ভালো লেগেছে যে মানে এক একটা হয় না, এক একজনের হাতে রান্না খুব ভালো হয়, যে রান্না করেছে তার হাতে রান্না সত্যি খুব ভালো। তো খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, এখন আমরা নিচে চলে এসেছি। আর এই যে নিচে এই ঘরটাতে যে আন্টি থাকে, মনীষা আন্টি, তো উনি আমার আব্বাকে দাদা মানেন আর আমার আব্বা ওনাকে বোন মানেন। তো এই বিহুতে আমি তোমাদের এর আগে বলেছি যে বিহুতে না আমাদের এখানে গামছা পরিয়ে মানে সম্মান জানানো হয়। তো মনীষা আন্টি এখানে আব্বাকে মানে ডেকেছিল, গামছা পরিয়ে একটা মানে বিহু উপলক্ষে সম্মান জানিয়েছে। আর এই সময় কিন্তু আমি নেই। এই ভিডিওগুলো কে করছে জানো? আমার পিস্তত দেওর। এবার আসে টাইটেল প্রসঙ্গে। মানে তোমরা কোনোদিন লাভ স্টোরি শুনেছো? লাইলা মজনু, হীর রাঞ্ঝা শুনেছো নিশ্চয়ই। আজকে আমি তোমাদের সঙ্গে সেই রকম একটা লাইলা মজনুর লাভ স্টোরি শেয়ার করব। কি ভাবছো আমার বর মজনু আমি লাইলা? একদম না, ওটা তো কোনো লাভ স্টোরি না। লাভ স্টোরি তো এটা আমার সঙ্গে স্যান্ডেল ছেঁড়ার সম্পর্ক। মানে একে অপরকে এতটাই ভালোবাসি, এতটাই মিস করি যে ছেড়ে যেতে পারি না। মানে কি বলবো, মানে প্রেমে পড়ে গেছে আমার আমার স্যান্ডেল ছেঁড়া, আমার মানে আমাকে ছেড়ে যেতেই পারছে না। ঘটনাটা বলি, মানে কি বলতো, আমি আজকে যখন এই বাড়িতে খেতে যাই তখন না আমার একটা গোল্ডেন কালারের স্যান্ডেল আছে, খুব সুন্দর, পুরো স্টোন ওয়ার্ক করা, আমি আমার ননদের বিয়েতে নিয়েছিলাম। তো আজকে ভাবলাম যখন স্যান্ডেলটা বাইরেই আছে এটা পরেই যাই। তো গিয়েছি, তারপরে খাওয়া দাওয়া হয়েছে। বাড়ি ফেরার পথে মনীষা আন্টির মানে বাড়িতে যাবো, মানে ঘরে ঢুকবো, সিঁড়ি দিয়ে উঠতে গেছি, নিচের পুরো শোলটা খুলে পড়ে গেল। মানে কি বলবো, উপরওয়ালার দয়া না আমার কপাল ভালো, একটুর জন্য বেঁচে গেছি। কারণ সিঁড়িটা কিন্তু অনেকটা উঁচু, তোমরা দেখলে। আমি যদি পড়তাম না, খুব বাজেভাবে পড়তাম। এক তো একটা লজ্জার বিষয় হতো, সবাই দেখতো। আর সেকেন্ড,
কি হতো জানি না, আমার হাত পা ভাঙতো না, আমার মানে হয়তো হাত পা ভাঙতো না, কিন্তু আমি খুব জোরে আঘাত পেতাম। কিন্তু একটা মেয়ে কোথাও বেড়াতে গেলে কি ক্যারি করে? একটা লিপস্টিক, একটা ওয়াটার বোতল, এগুলোই তো। আর আমি কি করব ক্যারি জানো? একটা করে এক্সট্রা স্যান্ডেল, কারণ যে হারে আমার স্যান্ডেল ছেড়ে, সে নতুন হোক পুরাতন হোক তাতে কিচ্ছু এসে যায় না। মানে আমার কপালে লেখা আছে তুই বেরোলেই আমি ছিঁড়বো, বুঝতে পারছো? এই হচ্ছে আমার কপাল। তো যদি তোমাদের কাছে কোনো আইডিয়া থাকে আমাকে প্লিজ আইডিয়া দিও যে এর থেকে আমি কি করে মুক্তি পেতে পারি। আর আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিও, আর যদি কোনো নতুন বন্ধু আমার চ্যানেলে এসে থাকো, আমার ভিডিও ভালো লাগে, তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমি আগামীকাল একটা নতুন ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত তোমরা প্রত্যেকে ভালো থেকো।